রাজামশাই, আপনাকে একটা বিচার করতে হবে। জঙ্গলের সব পশু পাখিকে একটি সিংহ শিকার করে অল্প একটু খেয়ে ফেলে রেখে চলে যাচ্ছে। রাজামশাই, এটা কি কোনো কথা হলো? অল্প অল্প খেয়ে রেখে চলে যাবে? বলছো কি শিয়াল পণ্ডিত? তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি সিংহকে শাস্তি দেব। আমি তো এর বিচার করতে পারবো না। আমি এখনই যাচ্ছি মহারাজার কাছে। মহারাজ এরই বিচার করবে। আর এটা তো বড় খারাপ কাজ। পশু হত্যা তো করা যাবে না। ওর খাবার অনুযায়ী ওকে হত্যা করতে হবে আর তাকে খেয়ে ফেলতে হবে। তাই বলে অল্প একটু খেয়ে খেয়ে ফেলে রেখে চলে যাবে? এর বিচার করতে হবে আমাদের। তারপর মহারাজ এক থাবায় একটি ঘোড়াকে শিকার করে আর সেটা খেতে থাকে। আর সেই ছোট রাজা এসে দেখে মহারাজ একটি ঘোড়াকে মেরে খাচ্ছে। তারপর ছোট রাজা বড় রাজাকে বলতে থাকলো, মহারাজ, সিংহ তো বড় একটা অপরাধ করছে। ও বড় বড় প্রাণীকে মেরে অল্প একটু করে খেয়ে খেয়ে রেখে চলে যাচ্ছে। এটা কি ঠিক? মহারাজ, আপনিও তো একটি ঘোড়াকে মেরে সবটুকু খাওয়ার চেষ্টা করছেন। মহারাজ, সিংহ এভাবে প্রতিদিন একটি করে প্রাণী মারলে একসময় জঙ্গলে কোনো প্রাণীই থাকবে না। আমি এখন আসি মহারাজ। তারপর মহারাজ ভাবে, তাই তো, একটা একটা পশুকে মেরে ফেললে একসময় তো জঙ্গলে কোনো পশুই থাকবে না। মহারাজ বিচার করতে চলল। এবার মহারাজ সব বুঝতে পেরে কাকের উপর এসে আক্রমণ করতে লাগলো। অবশেষে সেই কাকটিকে বাঘটি খেয়ে নিল। রাজামশাই সব জানতো, কারণ এটা কাকের একটি ফন্দি ছিল যাতে জঙ্গলে অনেক ঝগড়াঝাটি বাঁধে আর মারামারিও করে।